ভারত ও আফগানিস্তানের 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ ভারত জিতে যাওয়ায় ভারত জিতে গেল এই সিরিজটি। শিবম দুবে আর ইয়শস্বী জয়সওয়াল দুর্দান্ত ব্যাটিং করায় ওয়ার্ল্ড কাপ সিলেকশন ঘেটে ঘ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, হার্দিক পান্ডিয়া, জাদেজা, শুভমান গিল এরা কি আদৌ চান্স পাবে? নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারত যে প্লেইং 11 নিয়ে খেলতে নেমেছিল তাতে বিরাট কোহলি আর ইয়শস্বী জয়সওয়াল নতুনভাবে জয়েন করেছেন, আর যাদের বদলে জয়েন করেছেন এটাও এক্সপেক্টেড ছিল শুভমান গিল আর তিলক বর্মার জায়গায়। আপনি কি ভাবতে পারছেন শুভমান গিলের মতো প্লেয়ার সে ডাগ আউটে বসেছিল? আমার যা মনে হচ্ছে জয়সওয়াল যদি এরকম পারফরমেন্স করতে থাকে তাহলে টি-20 ওয়ার্ল্ড কাপেও শুভমান গিলকে ডাগ আউটে বসে থেকেই খেলা দেখতে হবে। শিবম দুবে চলে আসায় হার্দিক পান্ডিয়ার গুরুত্ব ভারতীয় দলে আস্তে আস্তে কমতে থাকলো। এখন দেখার বিষয় অক্ষর প্যাটেলের জায়গায় রবীন্দ্র জাদেজা কি চান্স পাবে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে টি-20 বিশ্বকাপে প্লেইং 11 কি হতে পারে? জানাতে মোটেই আমাকে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে 6 উইকেটে জিতেছে ভারত। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দলটি 15.4 ওভারেই 4 উইকেটে 173 রানের লক্ষ্য অর্জন করে। ওপেনার ইয়শস্বী জয়সওয়াল 34 বলে 68 রানের ইনিংস খেলেন, আর শিবম দুবে 32 বলে অপরাজিত 63 রান করেন। এর আগে আফগানিস্তানের হয়ে প্রথম ইনিংসে গুলবাদিন নায়েব 35 বলে 57 রান করেছিলেন। শিবম দুবে নেয় 1টি উইকেট, আর্শদীপ সিং 3টি উইকেট, রবি বিষ্ণয় 2টি উইকেট, অক্ষর প্যাটেল 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট নিয়ে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়। চলুন এবার শিবম দুবে ব্যাপারে আপনাদেরকে জানাই। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আইপিএল এর গত সংস্করণে ব্যাট হাতে বেশ কিছু ভালো ইনিংস খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার শিবম দুবে, যদিও চোট হয়ে পুরোপুরি না সারায় বোলিং করতে পারছিলেন না তিনি। ফ্ল্যাশব্যাকে আরও একটা সিরিজ, ওয়ানডে বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলে ভারত। নেতৃত্বে সূর্যকুমার যাদব। পুরো সিরিজেই বেঞ্চে কাটাতে হয় শিবম দুবেকে। দক্ষিণ আফ্রিকা সফরের সুযোগ পাননি। আর হার্দিক পান্ডিয়া না থাকা যে কোনো সময় ভারতীয় দলের বড় ধাক্কা মনে হলেও শিবম দুবেকে দেখে যেন মনে হচ্ছে তিনি এই ধাক্কা ভারতীয় দলের সামলে নেবেন। তার কারণ প্রতিদিনই ভালো বল করছেন আর একটি করে উইকেট নিয়ে নিচ্ছেন, আর ব্যাটিং এর তো কোনো জবাব নেই। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে শিবম দুবে হার্দিক পান্ডিয়ার কি যোগ্য উত্তরসূরি?